বাড়ির মুরব্বিরা দেশি মুরগির মাংস ভীষণ পছন্দ করে। অনেক সময় তাদের দাঁত না থাকার কারণে দেশি মুরগির মাংস খেতেই পারে না। অনেক সময় দেখা যায় রান্নার পরে মাংস শক্ত রয়ে গেলে তাদের পাতে দিলে তারা তুলে রেখে দেয়। এই দৃশ্যটা আমাদের সবার ঘরেই দেখা যায়। তখন তা আমাদের কাছে খুবই খারাপ লাগে। আর নয় এই কষ্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি জাদুকরী টিপস যা মেনে রান্না করলে দেশি মুরগির মাংস এতটাই তুলতুলে নরম হবে যে বাড়ির প্রবীণ সদস্যরাও কোনো কষ্ট ছাড়াই এক থালা ভাত চেটেপুটে খাবেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া হোক। এখানে আমি একটা বড় সাইজের মুরগি আজকে রান্না করব, সেটাই আজকে দেখাবো কিভাবে মুরগি নরম করতে হয়। আর এখানে আজকে আমরা বাড়ির সবাই আছি সেজন্যই আর কি। আর মুরগিটাই প্রায় 2 কিলোর মতো ওজন। এবার চলে যাই মুরগিটি কাটার জন্য। তো কাটার জন্য সব কিছু রেডি করে নিয়ে রেখেছি, আর এদিকে মুরগিটি কেটেও নিয়ে চলে আসছি। এখানে দেখুন মুরগিটি কত বড় সাইজের, কাটার পরে দেখা যাচ্ছে যে কতটাই বড়। আর মুরগিটির গায়ে প্রচুর পরিমাণে চর্বিও রয়েছে, যেগুলোকে আমরা তেল আর কি বলে। মুরগিটা কাটার পরে দেখো কতগুলো পেটের ভিতর ডিম রয়েছে, সেটা আগে থেকেই বুঝেছি। মুরগিটা ডিম পাড়া দিয়েছিল আর কি। তো বাড়ির সবাই মিলে খাবো সেজন্য আর কি কাটা হয়েছে। আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম। আর ডিমগুলো কিছুদিনের ভিতর পেড়ে দিত। মাংসগুলো কাটার পরে 1 নম্বর একটা টিপস দিই, দই বা বাটার মিল্কের ল্যাকটোজিক অ্যাসিড মাংসে মিশিয়ে রাখলে, এগুলো প্রায় 30 মিনিটের মতো মিশিয়ে রাখলে মাংস নরম করে। আর লেবুর রস দিলেও দ্রুত সেদ্ধ করতে সাহায্য করে। অথবা কাঁচা পেঁপে বাটা, সেটা রান্নার সময় কাঁচা পেঁপে বাটাটা খোসল মিশিয়ে মাংস সাথে দিয়ে দিলে মাংস খুব নরম হয়। এখানে আমি সব কিছুই রেডি করে নিয়েছি মাংসর জন্য আর কি, যতটা মশলাপাতি লাগবে। এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব, আর তার আগে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি এলাচ আর 2 থেকে 3টি লবঙ্গ দিয়ে দিলেই হবে। সেটা তেল খুব গরম অবস্থায় দিলে মশলাটা পুড়ে যাবে, এতে মশলা পুড়ে গিয়ে ভিতরের স্বাদটা তিতো হতে পারে। তাই মাঝারি আঁচে তেল গরম করে আস্ত মশলাগুলো 10 থেকে 15 সেকেন্ড নাড়তে হবে। যতক্ষণ সুগন্ধি বের হয়ে যাবে শুরু করবে, ঠিক তখনই পেঁয়াজ কুচি বা বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে, তাহলে আর কি ভালো হবে। তো আমার পেঁয়াজের মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য মশলাগুলো দিয়ে একভাবে কষিয়ে নেব। আর কি অন্য মশলা বলতে যেগুলো আর কি দেব সেটাই। এখানে সব কিছু দিয়ে তারপরে পরিমতো একটু সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ এতে মশলাটা একটু কষালে ভালো হবে জল দিয়ে, না হলে অনেক সময় লেগে যেতে পারে। এখানে মশলাটা আমার প্রায় কষানো শেষ। এবার আমি ওই মাংসগুলো দিয়ে দিয়েছি, আর ওখানে আমি টক দই বা লেবুর রস দিয়ে মেখে রাখি নাই, ওটাও মেখে রাখলে মাংস নরম করবে। আর এখানে আমি মাংসটা কষাবো, তার এই কষানোর ভিতরে ওই পেঁপে বাটাটা দিয়ে দেবো আর কি, তাতেও হবে প্রায়। তো এখানে আমি কষিয়ে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো আস্তে আস্তে জাল করে কষিয়ে নেব। তো এভাবে আস্তে আস্তে কষিয়ে নিলে মাংসটা একটু নরম হতে শুরু করবে। বিশেষ করে আবার বেশি সময় মাংসগুলো কষালে আবার রবারের মতো শক্ত হয়ে যায়। তাই মাঝারি আছে একদম 10 থেকে 15 মিনিট মানে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে পরিমতো জল দিয়ে দিতে হবে। তারপরে মাংসটা একদম পুরাই যতটুকু আর কি জল প্রয়োজন ততটাই দিতে হবে। এখানে মাংসগুলোর জলটা ফুটে উঠেছে। তো ফুটে ওঠার পরে ওই সিরকা তো আমরা অনেকেই চিনি, আচারে যে সিরকা ব্যবহার করি, তো সেই সিরকা 1 থেকে 1.5 কাপ দিয়ে দিতে হবে। এখানে আমি এই সাদা সিরকাটা দিয়ে দেব, 1.5 কাপ আর কি মেপে দিয়ে দেব, তাতেও হবে। তো এই 3 নম্বর টিপসটাও ফলো করতে পারেন।
তারপর ওটা দিয়ে আমি একটু আস্তে আস্তে আর কি জাল দেব। তারপর আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব, কারণ আস্তে আস্তে আর কি মাংসটা সেদ্ধ হবে সে কারণে। তারপর সেদ্ধ হয়ে গেলে আমি কিছুটা গরম মশলার গুঁড়ি দিয়ে উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি খুব সহজেই জাল জাল দেশি মুরগির মাংস রান্না করে ফেললাম। এর কালারটা যেমন চমৎকার হয়েছে, সুবাসটাও কিন্তু দারুণ বেরিয়েছে। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে বেশ জমে যাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে আর এভাবে রান্না করলে বাড়ির বয়স্করা সবাই খেতে পারবে, তাতে আর কোনো সমস্যা হবে না। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার আগে সবার কাছে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।